আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষয়িত্রী, তারা কেউ যদি কিছু বলতে চান। আমি বসেই বলছি, বসে বলতে হচ্ছে বলে আমি দুঃখিত। এইবার নিয়ে তৃতীয়বার এই মঞ্চে আমি উপস্থিত হয়েছি। গত 2 বছরের অনুষ্ঠানে কামাখ্যা বিদ্যালয়ে ভাবাপ্লুত হচ্ছে আয়োজনকারী ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের এই আয়োজনের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রাক্তন এবং বর্তমান এবং আমার সহকর্মীদের সঙ্গে অন্তত 2 বছর অন্তর হলেও অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, ভাব বিনিময় করছি। এটা আমার বড় প্রাপ্য। এই অনুষ্ঠান থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি সবাই অন্তত সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের প্রাক্তন এবং বর্তমান সব ছাত্রছাত্রী জীবনে উন্নতি করুক, তারা ভালো থাকুক। ছাত্রছাত্রীরা আমাদের শিক্ষকদের জীবনের অত্যন্ত গর্বের বিষয়। ওরাই আমাদের অহংকার। আমাদের সন্তানের মতো নিজের সন্তান উন্নতি করলে যেমন পিতামাতা গর্বিত হন, আমরা শিক্ষক শিক্ষয়িত্রীরা আমাদের ছাত্রদের উন্নতিতে গর্বিত হই। ছাত্রদের উন্নতিতে আমাদের মনে কোনো অহংকার কখনো জাগে না। যখনই শুনি একটি ছাত্র বা ছাত্রী ভালো আছে, ওরা যখন এখানে যখন এসে বসি, সবাই যখন এসে অভিবাদন করে, দেখা করে, হাসি মুখে কথা বলে, তখন মনে খুব আনন্দ হয়। সবার মঙ্গল কামনা করছি। এই অনুষ্ঠান চলতে থাকুক, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য রাখছি। মিলন মেলার এটা উদযাপনের 3য় বার্ষিকী এবং 3য় বার্ষিকীতে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি। আমি যখন শুনলাম কিরিটি আমাকে ফোন করে জানালো যে স্যার আপনাকে আসতে হবে, তখন সত্যি সত্যি আমি খুবই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম যে শরীর যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমি যাব। আমি সেই মতে আমার ছেলেকে ফোনও করেছিলাম, তো আমার ছেলে এক কথায় রাজি হয়ে গেল এবং বলল যে খুব ভালো কথা, তোমার পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে, মনটাও ভালো হবে, তুমি অবশ্যই যাও। সেই প্রোগ্রাম অনুযায়ী আমি এখানে এসে পৌঁছালাম। এখন তো বয়স বেড়েছে, শরীরে নানা রকমের যন্ত্রণা ব্যাধি আক্রমণ করছে। বলতে পারি না, হয়তো যদি আগামী দিনে এই অনুষ্ঠান হয় তাহলে আবার আসতে পারবো কি পারবো না, এই কথা ভেবে আমি এবারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি।
এবং আমার পুরনো ছাত্রছাত্রী, আমার কর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দ সবাইকে দেখতে পেয়ে আমি খুবই আনন্দ অনুভব করছি। গতকাল স্কুলে একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের সূচনা, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং যা শুনলাম সেখানে যে আমাদের এই মিলনবেলার প্রাক্তনীর কর্মসূচিতে স্কুলের উন্নয়নও একটা কর্মসূচি আছে এবং আমার প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেকেই স্কুলের উন্নতিকল্পে অনেক কিছুই সহায়তা প্রদান করে থাকে। স্কুলের আবরণের অনেক খরচ চেঞ্জ হয়েছে। আমাদের সময় সাধন কম ছিল, আমরা সাধ্যমতো প্রচেষ্টা করে আমাদের স্কুলটাকে স্বর্গীয় অনিল সোমের নেতৃত্বে এক চরম শিখরে নিয়ে গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু এখন বাইরের আবরণের যে চাকচিক্য, আমার মনে হলো যে ভিতর থেকে সেটা আস্তে আস্তে নিঃসাড় হয়ে আসছে। সেই দিকে যদি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা একটু নজর দেয় সেদিকটা ভালো হবে। এবছর দুটো ঘটনা ঘটেছে। আমাদের পরম শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় আমাদের মাঝে আর নেই, তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। আর একটা ঘটনা হলো, আমাদেরই ছাত্র এবং বর্তমানে শিক্ষকতায় রত কামাখ্যা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী বিজন কুমার ভৌমিক রাষ্ট্রীয় পুরস্কার, জাতীয় জেলা স্তরে পুরস্কার পেয়েছে। আমি তাকে একটি পুষ্পস্তবক দিয়ে এবং গামছা দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। বিজনকে আমি ডাকছি মঞ্চে। হ্যালো, বিজন রায় ভৌমিককে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সুভাষ পাঠক স্যার বিজন রায় ভৌমিককে একটি গামছা এবং ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। আমি বিজনকে শুভেচ্ছা জানিয়ে খুবই আনন্দ অনুভব করছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। সম্মান জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। তারপর আমার সহকর্মীবৃন্দ যাদের সঙ্গে এতদিন কাজ করেছি তাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। প্রাক্তন ছাত্রছাত্রীদের আমি আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা জানাই। আমি বেশি দিন কামাখ্যা বিদ্যালয়ে কাজ করিনি, 25 বছর করেছি, কিন্তু তার মধ্যে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু কতখানি ছাত্রছাত্রীদের শেখাতে পারছি সেটা আমি বলতে পারবো না। ছাত্রছাত্রীরাই জাজ, ওরাই বলতে পারবে যে কি শিখিয়েছি কি না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করেছি। আর এই স্কুল থেকে আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ, প্রথমে এত কিছু জানতাম না, যা কামাখ্যা বিদ্যালয়ে চাকরি করে সব কিছু জানতে পেরেছি। প্রথম যখন স্কুলে আসি তখন গোস্বামী স্যার আমাকে বলছিলেন যে স্কুলটাকে প্রণাম করো, এটা তোমার কর্মক্ষেত্র, যাতে নিষ্ঠা সহকারে কাজ করতে পারো। তখন এই জিনিসটাকে আমি সেই মুহূর্তে এত গুরুত্ব দিইনি, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি যে জিনিসটা কত মূল্যবান কথা ছিল। স্কুলে থেকে অনেক কিছু শিখেছি। সোম স্যারকে আমি পেয়েছি। সোম স্যারকে ভয় পেতাম, কিন্তু উনি কিন্তু খুব হৃদয় থেকে খুব কোমল ছিলেন। আর সেটা আমি আমার
মানে বাস্তব জীবনের ঘটনা থেকে বুঝতে পারছি। কারণ উনি, আমি যখন একবার অসুস্থ হয়ে পড়লাম, গোস্বামী স্যার আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, কেয়ার বলে একটা আছে, ওখানে যাচ্ছিলাম। তো স্যার তো অনেক হেঁটে হেঁটে অনেক দূর এগিয়ে গেছে, আমি পিছনে পড়ে আছি। স্যার হঠাৎ বলছেন, আরে গোস্বামী তুমি কোথায় যাচ্ছ? এই যে ওকে নিয়ে ডাক্তার দেখাবো। আরে তোমার পেশেন্ট কোথায় পড়ে আছে, তুমি কোথায় যাচ্ছ? পড়ে যায় যদি কি করবে? তখন আমি বললাম যে স্যারের তো এত থাকলেও স্যারের মনটা তো খুব ভালো। যাই হোক, সেসব স্মৃতিও মনে থাকে। স্যার আমাদের মানে এত কঠিনতার মধ্যেও যেন একটা তার মধ্যে খুব স্নেহ ছিল, এই জন্য সেটা খুব অনুভব করি, যেটা মানে আমি প্রথম জীবনে পেয়েছি। তখন তো এত বুঝতে পারতাম না, এখন এসে অনুভব করি আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে যে সেই জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এত ভালো বক্তা নই, এই আসতে পেরেছি। আগামী দিন কতখানি সুস্থ থাকবো না থাকবো সেটা ঈশ্বরই জানেন। সুতরাং যতটুকু পারলাম বললাম। সব ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এটাকে বক্তব্য শেষ করছি। পাঠ করে শোনাবে। এখানটায় পোডিয়ামে লাইট পাওয়া যাবে কি আরেকটু? পোডিয়াম লাইট দিয়ে একটা কবিতা পাঠ করে শোনাবো। এটা হচ্ছে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের মধ্যে কথাবার্তা হচ্ছে গার্জিয়ানের সাথে। তোমার রেজাল্ট বেরিয়েছে, ইংলিশ মিডিয়ামে গার্জিয়ান আর বেঙ্গলি মিডিয়ামে গার্জিয়ান ওনারা এসছেন। তো ইংলিশ মিডিয়ামের গার্জিয়ান বলছে, বৌদি আপনার ছেলে বাংলাতে কত পেয়েছে? উনি খুব গর্ব করে বলছেন, আমার ছেলে বাংলাতে A+ পেয়েছে। আর ইংলিশ মিডিয়ামের গার্জিয়ান বলছেন, আমার ছেলে ইংরেজিতে A+ পেয়েছে। বাংলাটা ঠিক আসে না, কবিতাটার নাম। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলরেডি স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো উচ্চারণ বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক। বেঙ্গলি ইজ গ্রামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেমন কেমন কেমন, খুব দুর্বল প্যান পেনে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিস্টার্বিং, সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু পিএমপিসি। এই ভাষাটাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ।
বাংলা যাদের মাতৃভাষা, বাংলা তাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড্ড অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ঢের ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব ভাষা। বাংলা নিয়ে আজকাল কেউ স্বর্গের সুখে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত, সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ এদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। গার্জিয়ান আরেকজনকে বলছেন, অনেক কথাই বললেন তো বৌদি, আপনি যে কথা বললেন সব তো বাংলা ভাষায়। ধন্যবাদ। এই থাৰ্ড টাইম এই অনুষ্ঠানত আহি পেলাই সকলোকে লগ পাইছোঁ, এইটো বৰ আনন্দিত হৈছোঁ। আৰু ল'ৰা ছোৱালীবিলাকৰ, ছাত্ৰ ছাত্ৰীবিলাকৰ আগত আমি সদায় মানে বাইদেউ ছাৰ আমি সদায়, আৰু ল'ৰা ছোৱালীবিলাকৰ, ছাত্ৰ ছাত্ৰীবিলাককো আমাৰ যিমানেই উচ্চ পদস্থ বিষয়ত নাথাকক কিয় তেওঁলোক আমাৰ মনত সৰু, কম বয়সীয়া এনেকুৱাই লাগে। আৰু তেওঁলোকক সকলোকে মই আশীৰ্বাদ দিছোঁ। কালক নতুন বছৰৰ আহিবলৈ নতুন বছৰ শুভেচ্ছা জনাইছোঁ। সকলোৰে মংগল হওক। আৰু ইয়াত উপস্থিত থকা সকলোকে শুভেচ্ছা জনাইছোঁ। ভালে থাকক, কুশলে থাকক, এই মোৰ সময় কৰিছোঁ। আমি সব পুরনো ছাত্রদের যারা এই উদ্যোগটা নিয়েছে তাদের আমি ভীষণ করে আশীর্বাদ জানাই যে তোমাদের জন্য আমরা যে একটা এই রিটায়ার্ড লাইফে যে একটা আনন্দ উপভোগ করি, এই যে কামাখ্যা স্কুলের গন্ধ যেন সারা গায়ে লেগে রয়েছে, ভীষণ ভালো লাগছে এই জিনিসটা। তার জন্য তোমাদের আমি ভীষণ ভীষণ আশীর্বাদ করি, অনেক বড় হওয়ার জন্য। তোমাদের যে উদ্যোগ, পরিশ্রম, তোমাদের যে চেষ্টা, তোমাদের যে ভালোবাসা, তোমাদের যে কর্মযোগ্যতা, তোমাদের যে দক্ষতা, তোমাদের সব কিছু যেন আরও প্রতিফলিত হয় আমাদের এই আসামে বাংলা মিডিয়াম স্কুলের তরফ থেকে। কত দূর থেকে স্যাররা এসেছেন, ছাত্ররা এসেছেন, ছাত্রীরা